বাহিরে আর কথা না বলে আলোচনার ভিতরে চলে যাই, কি কোন কথা ঠিক কিনা? তো বাজান আপনাদের কাছে একটা অনুরোধ, আমি একটু কষ্ট দিতে চাই আপনাদের। বলে কষ্টটা হচ্ছে এটা যে আমি যদি মাইকে কথা বলি, আমার সাথে যদি কথা না বলেন, আমি বাবা কথা বলতে পারি না। এটা আমার একটা আলাদা থাকে না, এক একজন মানুষের এক এক রকম স্পৃহা। তো আমার সাথে একটু কথা বলতে হবে, আমি জিজ্ঞেস করলে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলতে হবে। যদি কথা না বলেন তাহলে হয়তো আমি মনে করি আপনারা ঘুমাই আছেন। আসলে বক্তা যখন কথা বলে, শ্রোতারা যদি তাদের শোনার মতো স্পৃহা থাকে, এখান থেকে এটা বোঝা যায় যে আমি যা বলতেছি ওনারা শুনতেছে। যখন দেখবো আমার কথা কেউ শুনতেছে না, তখন আমার এখানে কথা বলার মতো আর মন মানসিকতা থাকবে না। এজন্য আমি কথা বলাতে আপনারা খুশি না বেজার? বেজার হচ্ছেন বাবারা? তো কথা চলবে আর কিছুক্ষণ? একটা তাকবীর দেওয়া যাবে? জোরে আওয়াজ খুলে। জবান দিছে কে? বলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের তাকবীর দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ। সকলেই জবান খুলে, কেউ জবানকে বন্ধ রাখবো না। উচ্চ আওয়াজে সকলেই আমাদের আশপাশে যারা আছে ওনারা যেন আমাদের আওয়াজ শুনে বুঝতে পারে যে এখানে কিছু হইতেছে কিছু। তো সকলেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে যেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আমি যেই আয়াতের কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, আমি যেই হাদিসখানা তেলাওয়াত করেছি, এই আয়াত ও হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আমার বন্ধুরা দিলের কান লাগায় কথাগুলি শুনে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠাইলেন, আমাকে আর আপনাকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসিয়া, কত মায়া লাগিয়া পাঠাইলেন। এই কথাগুলি আমি আপনাদেরকে কয়েক মিনিটে বোঝানোর জন্য চেষ্টা করব। বন্ধুরা আমার, যেই কথাগুলি বলবো, এই কথাগুলি সকলেই দিলের কান দিয়া শুনবেন, নিজের দিলকে পরিবর্তন করার উদ্দেশ্যে শুনবেন। আর আমার কথাগুলি শুনিয়া মজা লইবেন এমন উদ্দেশ্যে কেউ শুনবেন না। যতটুকু কথাই বলি না কেন, সমস্ত কথাটুকু আমলিয়তের নিয়ত শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই কথাগুলি আমলের নিয়ত শোনার কারণে আমি আর আপনি যদি আমল পরিপূর্ণ নাও করতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আর আপনি যখন আল্লাহর দরবারে গুনাহ নিয়ে হাজির হয়ে যাইব, আমার দয়ার মাওলা, আমার দয়ার আল্লাহ যখন আমাকে আর আপনাকে মাফ করার জন্য হাজারো উসিলা তালাশ করবে, যখন আমাকে আর আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা দেখতো এই বান্দাকে ক্ষমা করার জন্য কোনো উসিলা পাওয়া যায়নি। ফেরেশতারা তালাশ করে দেখবে এই বান্দাকে ক্ষমা করার জন্য কোনো উসিলা পাওয়া যায় না। এমন সময় একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালিক এই বান্দার আমল নামায় ভালো কোনো কাজ নাই, এই বান্দার আমল নামায় কোনো নামাজ নাই, এই বান্দার আমল নামায় কোনো রোজা নাই, এই বান্দার আমল নামায় কোনো হজ নাই, এই বান্দার আমল নামায় কোনো যাকাত নাই, এই বান্দার আমল নামায় ভালো কোনো কাজ নাই। ও মালিক, তবে এই বান্দার আমল নামায় একটা ভালো কাজের আকাঙ্ক্ষা ছিল। বলে কি ভালো কাজের আকাঙ্ক্ষা ছিল? বলে এই বান্দা দুনিয়াতে শঙ্করপুর জামিয়া খায়রুল মুতাহারিয়া দরবার শরীফের উদ্যোগে এক মাহফিল ছিল, সেই মাহফিলে যাইয়া নিজের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্য নিয়া, নিজের জীবনকে আল্লাহওয়ালা করার উদ্দেশ্য নিয়া হুজুর কিছু কথা বলতেছিলেন, সেই কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করতেছিলেন। যদিও এই বান্দা ওই নিজের জীবনকে পরিবর্তন করতে পারে নাই, তারপরে ওই বান্দা নিজের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে কথাগুলি শুনেছিল। মাবুদ গো, দেখেন তো আপনার পেয়ারা বান্দাটাকে এই উদ্দেশ্য করিয়া এই বান্দাটাকে মাফ করে দেওয়া যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আর আপনার যখন নাজাতের কোনো জরিয়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ আমাকে আর আপনাকে এই মাহফিলকে জরিয়া করিয়া নাজাতের ফয়সালা করিয়া দিতে পারেন কি পারে না? তো এজন্য মাহফিলে আমাদেরকে যেই কথাগুলি বলা হবে সমস্ত কথাগুলি আমলের নিয়তে শুনবো তো ইনশাল্লাহ।
তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে, আমার আপনার পেয়ারা হাবিবের মাধ্যমে দুনিয়ার জমিনে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে ডাক দিয়ে বলে, বন্ধু গো, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনাকে মাওলা দুনিয়াতে নবী হিসাবে পাঠাইলাম। আমি আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার মানুষের নাজাতের কান্ডারি হিসাবে পাঠাইলাম। আমি আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার মানুষের মডেল হিসাবে পাঠাইলাম। আমি আল্লাহ আপনাকে সমস্ত দুনিয়ার মানুষ যেন আপনাকে অনুসরণ করে। যেই বান্দা আপনাকে অনুসরণ করবে সেই বান্দা আমি আল্লাহকে অটোমেটিক পাইয়া যাইবে। আল্লাহ ওই মহান নবীকে ডাক দিয়া বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনার মাধ্যমে আমার বান্দাদেরকে জানিয়ে দিতে চাই, বলে আমার আপনার নবীকে দুনিয়াতে কখন পাঠাইলেন? যেই সময় আরবের মানুষ, আমার আপনার বন্ধুরা আমার, যেই সময় আরবের মানুষগুলি আরে ওই সোনায় সোহাগা মানুষগুলি যখন গুনায় জর্জরিত হয়ে গেল, ওই জান্নাতি মানুষগুলি যখন জাহান্নামী হয়ে গেল, আল্লাহওয়ালা মানুষগুলি যখন আল্লাহ ভোলা হয়ে গেল, আল্লাহর থাকা মানুষগুলি যখন বেদিন হয়ে গেল, ওই সমস্ত মানুষগুলি যখন শিরক বিদআত করতে করতে একটা সময় কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার চন্দ্রের পূজা, কেউ বা আবার সূর্যের পূজা, এই সমস্ত পূজাগুলি যখন মানুষ করতে লাগলো, আরে আল্লাহওয়ালা মানুষগুলি যখন আল্লাহ ভোলা হয়ে গেল, এই সমস্ত আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা করার জন্য এই সমস্ত জান্নাতি মানুষ যারা জাহান্নামী হয়ে যাইতেছে, ওই সমস্ত জাহান্নামী মানুষদেরকে জান্নাতি করার জন্য, আর জান্নাতি মানুষগুলোকে জান্নাতের দিকে ফিরিয়ে আনার জন্য ইমানদার মানুষ যারা বেঈমান হয়ে যাইতেছে, ওই সমস্ত বেঈমান মানুষদেরকে ইমানদার করার জন্য আমার আপনার আল্লাহ আরবের জমিনে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত নাজিল করে দিলেন। এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবীর উপরে নাজিল হওয়া 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে মেসেজ হিসেবে জানিয়ে দিতে চাই, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম সমস্ত দুনিয়ার মানুষের মডেল হিসাবে, এবং আপনার মডেল কিভাবে অনুসরণ করবে সেই অনুসরণ করার জন্য আমি আল্লাহ তাদের জীবনে একটা কিতাব দান করলাম। সেই কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবকে যদি কেউ অনুসরণ করে, ওই যে প্রথমে বলেছিলাম একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এবং দুনিয়ার জিন্দেগি থেকে শুরু করে কবরের জিন্দেগি থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ এখানে সমস্ত থিওরিগুলি রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলি জানার জন্য এখানে যদি ওয়াজ করি, আসলে ওয়াজ দাওয়াতি মেহমান যারা তাদেরকে বাহিরে বসিয়ে রেখে আমরা যদি ওয়াজ করি, বিষয়টা কেমন যেন খারাপ দেখা যায়। কি কোন কথা ঠিক কিনা? যদিও অনেক সময় প্রত্যেকটা বছরই অনেক লম্বা আলোচনা নিয়ে উঠি, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আলোচনার শেষ পর্যন্ত কোনো বছরই যাইতে পারি না। এজন্য আমি এবছর নিয়ত করে উঠেছি আলোচনা এই তারিখে উল্টা দিক থেকে করুন, খালি শুরুর থেকে হয় মাঝখানে শেষ করে দিই। এই জন্য নিয়ত করছি এই তারিখে উল্টা দিক থেকে করুন। কিন্তু উল্টা দিক থেকে করতে যে শুরুতে তো কিছু বলা লাগে, কি কোন কথা ঠিক কিনা? তো শুরু থেকে বলতে বলতে এই পর্যন্ত চলে আসছি, মনে হয় আজকেও শেষ পর্যন্ত যাওয়া হবে না। লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিব, আপনারা বুঝে নেবেন বিবেক খাটিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভালোর জন্য, আমার আপনার কল্যাণের জন্য নবীর মাধ্যমে এই মেসেজগুলি যখন পৌঁছে দিলেন, আর বলে দিলেন, বন্ধু যেই বান্দা দুনিয়াতে আপনাকে মহাব্বত করবে, যেই বান্দা দুনিয়াতে আপনাকে ভালোবাসবে, যেই বান্দা আপনার সুন্নতের পাবন্দি করবে, আমি আল্লাহ ওই বান্দার দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। বলে আরেকটা কথাও শুনিয়ে রাখেন, যেই বান্দা বন্ধু আপনার নিয়ামত, আপনার এরকম তাজিম করবে, যেই বান্দা আপনি নবীকে ভালোবাসবে, যেই বান্দা আমি মালিককে ভালোবাসবে, ওই বান্দা দুনিয়াতেও কিন্তু কষ্ট করা লাগবে। কি কোন কথা ঠিক কিনা? ইমানদারদের জন্য দুনিয়া কি জেলখানা না ভাই?
ইমানদারদের জন্য দুনিয়াতে জেলখানা। আজকে দুনিয়াতে, সারা দুনিয়াতে তাকিয়ে দেখেন, যারা দিনের উপর থাকে তাদের যত সমালোচনা আছে তাদের আছে। কি কোন কথা ঠিক কিনা? যারা একটু ভালো কাজ করে যত সমালোচনা আছে তাদের আছে। বলে এটা আমার ছাত্র জীবনের শিক্ষা। আমার উস্তাদ জামিয়া ইসলামী আশরাফুল উলুম ধুলেরচর মাদ্রাসার আমার উস্তাদ বড় হুজুর, উনি আমাদেরকে বলেছিলেন, একটা ওসিয়ত করেছিলেন, বাবা একটা কথা দিলের কান দিয়ে শুনে রাখো, তুমি আজকে পড়াশোনা করতেছ, তোমার মহল্লার মানুষ, আরে সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করে, তোমারে বড় মোহাব্বত করবে, আরে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে মোহাব্বত করবে। কিন্তু যখন তুমি দিনের কাজ শুরু করবা, যখন তুমি দিনের প্রচারণাগুলি মানুষের মাধ্যমে শুরু করে দিবা, যখন ওই মুহূর্তে দেখবা কিছু লোক তোমার বিরোধিতা করা শুরু করবে। করে কি করে না? বলে কিছু লোক তোমার পা টেনে ধরার চেষ্টা করবে। বলে যেই দিন দেখবা তোমার বিরুদ্ধে, তোমার পিছনে লোক লেগে গেছে, মনে করবা ওদিন থেকে আল্লাহ তোমার সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্য হাত বাড়াই দিছে। সুবহান। এই জন্য ভালো কাজ করলে তাদের পিছনে মানুষ লাগে বেশি। কি কোন কথা ঠিক কিনা? বলে যেদিন মনে করবেন আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, যদি দেখেন আপনাকে দেখে কেউ ঠাট্টা করতেছে, নামাজি হয়ে গেছে, মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে নিচ্ছে। এই জন্য মনটাকে খারাপ করা যাবে না, দিলটাকে খারাপ করা যাবে না। মানুষ সমালোচনা করবেই। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে বান্দা যদি আমাকে ভালোবাসে, আমি যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, যেই বান্দা আমি রবকে ভালোবাসবে, ওই বান্দার দুনিয়াতে কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখবো না। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাআলা, আপনার যে কোনো হাজত আছে, আমি আগেও বলেছি এখনো বলি, আপনার স্যান্ডেলের ফিতা জুতা ছিঁড়ে গেছে, এখান থেকে শুরু করে আপনার যে কোনো চাওয়া আছে, আপনি মালিকের দরবারে যদি চাইতে পারেন, মালিক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কোন কথা ঠিক কিনা? আমি আর আপনি চাইতে পারি না। এই যুবক বন্ধু, তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তোমাদের কার মনে কি দুঃখ আছে, কার মনে কি চাওয়া আছে, এখান থেকে ওয়াদা করে যাও তোমার মনের চাওয়াগুলি আর কেউ না জানলে কে জানে? বলে আল্লাহ জানে। তোমার মনের যত চাওয়া আছে, মনের যত দুঃখ আছে, এই দুঃখ বেদনা চাওয়াগুলি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুঃখ বেদনাগুলি দূর করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা মুনাজাত দিয়ে, আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে চলে যাব তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নিয়ামত দিয়া দুনিয়াতে এইভাবে পাঠাইলেন, দামি বানিয়ে পাঠাইলেন। দুনিয়াতে এইভাবে মানুষগুলি যখন আল্লাহ পাকের ইবাদত করবে, ওই মানুষগুলিকে মানুষ যেমন ভালোবাসবে, আবার একদল মানুষ তাদেরকে ঘৃণাও করবে। কি কোন কথা ঠিক কিনা? এরকম কিছু মানুষ দুনিয়াতে থাকবেই। তো সব সময় তো আমি পুরুষদের ব্যাপারে ওয়াজ করি, আমার মা বোনেরা এখানে যারা আছেন তাদের জন্য কখনো কিছু বলা হয় না। তো আমার মা বোনদের জন্য কিছু কথা আমি নিয়ে আসছিলাম, যদিও আমার সামনে মেহমান হাজির হয়ে গেছে। এখন আলোচনা লম্বা করা মনে হয় সম্ভব হবে না, সামনের দিকে আগানো মনে হয় সম্ভব হবে না। তবে আমার মা বোনদের জন্য 2-4 মিনিটের মধ্যেই আমি কথা বলে শেষ করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলি শুরু করতেছিলাম, আমার আলোচনায় মাত্র শুরু করলাম, আমি এই কথাগুলি সময়ের কারণে শেষ করে দিতে পারলাম না। বিবেকবান বন্ধুরা আমার কথাগুলি বুঝে নেবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এরকম দুনিয়াতে যারা নবীর সাহাবী ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। চিল্লায়ে বলেন তাদের নাম কি জানা আছে না নাই? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। একদিন আমার আপনার নবীকে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, দুনিয়ার জমিনে এরকম পুরুষ মানুষদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু মহিলারা কি জান্নাতে যাবে না? মহিলারা কি জান্নাত পাবে না? আমার আপনার নবীকে যখন এই প্রশ্নগুলি বললেন, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, শুধু পুরুষেরা নয়, মহিলারাও কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। আমার আপনার নবী প্রশ্নের জবাবে বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন নয়, 2 জন নয়, 5 জন মহিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। এই 5 জন মহিলার নাম জানা দরকার আছে না নাই?
লম্বা কথা সংক্ষেপে করে দিতেছি 2 মিনিটের মধ্যে। তো এই 5 জন মহিলার নাম জানা দরকার আছে না নাই? তো আমার বন্ধুরা এখানে যারা আছেন, এই কথাগুলি 2 মিনিটের কথাগুলি দিলের কান দিয়ে শুনবেন বন্ধুরে আমার। আমাদের মা বোন যারা বাড়িতে আছে তাদেরকে এই মেসেজগুলি পৌঁছে দিবেন। পর্দার অন্তরালে যেই মাগুলি শুনছেন আর যেই বোনগুলি আমার কথাগুলি শুনছেন, দিলের কান লাগে কথাগুলি শুনবেন। দেখুন তো চোখ দিয়া দুফোঁটা পানি বের করতে পারেন কিনা। আপনার আমার চোখ দিয়া যদি দুফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, হতে পারে এই চোখের পানিকে খাজানা করিয়া আল্লাহ আমার আপনার জীবনকে পরিবর্তন করিয়া দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন এই প্রশ্নগুলি করলেন, যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্নগুলি করলেন, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ওই 5 জন মহিলার মধ্যে 1 নম্বরে আমার বিবি হযরতে খাদিজা, 2 নম্বরে আমার বিবি আয়েশা, 3 নম্বরে তুমি ফাতেমা, 4র্থ নম্বরে আইব নবীর স্ত্রী বিবি রহিমা, 5ম নম্বরে ফেরাউনের বিবি আসিয়া। এই 5 জন মহিলার কথা যখন আমার আপনার নবী বললেন, আহারে 5 নম্বরে ফেরাউনের বিবির কথাগুলি যখন বলতেছিল, আমার আপনার নবী কথাগুলি দাঁড়িয়ে বলতে পারতেছিলেন না। আমার আপনার নবী আসিয়ার কথা যখন বললেন, এই কথাগুলি বলার সময় একবার জমিনে বসতেছিল, একবার উঠতেছিল। আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, বাবা বিবি আসিয়ার কথা বলতে আপনি একবার জমিনে বসতেছেন, একবার উঠতেছেন। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি জানো না আমি কেন জমিনে বসতেছি? আমার কাছে জিব্রাইল যখন কথাগুলি বলতেছিল, 5 জন মহিলার কষ্টের কথা যখন বলতেছিল, এরকম ফেরাউনের বিবি আসিয়ার কেমন দুনিয়াতে কষ্ট হয়েছিল, এই কষ্টের কথাগুলি যখন বলতেছিল, আমি নবী সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য সেই কথাগুলি আমার দিলে মনে হয়ে গেলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। বলে, বিবি আসিয়া দিনের জন্য কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে। আমার আপনার মা বোনেরা, আমাদের তো দুনিয়াতে কোনো কষ্টই নাই, তারপরেও দিন এবং দিন ইসলাম মানার কোনো কথাই নাই। আমরা আছি আমাদের মতে, আমরা আল্লাহ রাসূলের পথ তো দেখি না, বরং যারা আল্লাহর রাস্তায় চলতে চায় তাদেরকেও ক্রিটিসাইজ করি, কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? বলে, এই 5 জন মহিলার থেকে একজন মহিলার কথা আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। বলে, কোন মহিলার কথা বলতেছিলাম? 5 জন মহিলার কথা বললে রাত্রি শেষ হয়ে যাবে, শেষ হবে না। বিবি আসিয়া, বিবি আসিয়া দুনিয়ার জমিনে কেমন কষ্ট করেছে বন্ধুরে আবার। এই ফেরাউন যখন নিজেকে খোদাই দাবি করে বসলো, মিশরের জমিনে যখন নিজেকে আল্লাহ দাবি করলো, ফেরাউনের সাথে উজির নাজির ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি নিজেকে খোদা দাবি করো, অথচ তোমার ঘরে তোমার স্ত্রী তোমাকে খোদা হিসাবে মানে না। আগে নিজের ঘর সামলাও, পরে বাহিরটাকে সামলাও। এইবার এই কথাগুলি শুনিয়ে আসিয়ার কাছে দৌড়ে গেল, আরে বিবি, আমি তোমার স্বামী মিশরের জমিনে নিজেকে আল্লাহ হিসেবে দাবি করি, সমস্ত মানুষগুলি আমাকে আল্লাহ হিসেবে মানতে চায় না, কারণ একটাই, আমার ঘরের বিবি আমাকে মানে না। তুমি আসিয়া আমাকে খোদা হিসেবে মানিয়া লও, তাহলে সবাই আমাকে মানিয়া লইবে। বিবি আসিয়া ডাক দেওয়া বলে, স্বামী আমার, আমার জীবন চলে গেলেও আমি এমন একজনেরকে আল্লাহ হিসাবে মানছি, আমার জীবন যদি চলেও যায় আমি আমার দিল থেকে, আমার অন্তর থেকে তার মহাব্বত সরাইতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য ওই ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, তুমি যদি আমার কথা না শোনো তোমাকে এরকম অত্যাচার করা হবে। বলে, কেমন অত্যাচার করা হবে? আসিয়াকে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছে। আসিয়াকে টেনে টেনে উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়ে গেল বন্ধুরে আমার। উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়ে উজির নাজির ডাক দিয়ে বলে, ফেরাউন আসিয়া এইভাবে তোমাকে খোদা হিসাবে মানবে না, তাকে কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে। বলে, কেমন শাস্তি দিতে হবে? তোমরা শাস্তি দিতে থাকো। এইবার বিবি আসিয়া ওই বালুর ভিতরে যখন শোয়াইলো, বিবি আসিয়ার 2 হাত টান টান করে বেঁধে দিল বন্ধুরে আমার, 2 পা জমিনের সাথে টান টান করে বেঁধে গেল। নিষ্ঠুর ফেরাউন ওই বিবির 2 হাতের মধ্যে 2টা পেরাক ডাবাইয়া দিল। একটু দিলের ভিতরে মায়া লাগলো না, এই নিজের আপন স্ত্রীর হাতের মধ্যে পেরাক ডাবাইয়া দিল। বিবি আসিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, মাওলা তুমি দেখা রাখো, ও আল্লাহ তুমি আমাকে দেখো। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি রে,
তুমি কাঁদো কেন, কাঁদো কেন? আমি তোমাকে অত্যাচার করবো না, তুমি আমাকে খোদা হিসাবে মানিয়ে লও। আসিয়া ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি মনে করতেছেন আমি ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতেছি। বলেন, না না, আমি ব্যথায় কষ্ট পাইয়া কাঁদি না। আমি আসিয়া এজন্যই কাঁদি, আমি বিবি হইয়া পারলাম না আমার স্বামী ফেরাউনকে জাহান্নাম থেকে বাঁচাইতে। ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি রে, তোর প্রেমের আওয়াজের দরকার নাই। তুই যদি আমাকে খোদা হিসেবে না মানস, আমি তোকে আরো অগ্নিশর্মা হয়ে যাইব। এই কথা বলার সাথে সাথে ফেরাউন আরো অগ্নিশর্মা হয়ে গেল। বন্ধুরে আমার, আসিয়াকে এইভাবে অত্যাচার করতে লাগলো। আসিয়ার সামনে একটা কড়াইয়ের মধ্যে মন কেমন লিটারকে লিটার তৈল ঢেলে দেওয়া হইল। সেই কড়াইয়ের মধ্যে তাজা একটা বকরি ছেড়ে দেওয়া হইল। বকরিটা মুহূর্তের মধ্যেই ভাজা হয়ে গেল। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুমি যদি আমাকে খোদা হিসেবে না মানো, এই বকরি ভাজার মতন ভাজা করা হবে। আসিয়া বলে, সম্ভব না রে স্বামী আমার। এইবার এই আসিয়ার কথাগুলো শুনলেন না। দ্বিতীয়বার আসিয়ার দিলের ভিতরে ফেরাউন যখন অন্তর বরাবর, আসিয়ার বুক বরাবর একটা পেরাক ডাবাইয়া দিল। আর আসিয়া কষ্ট বেদনা সুখ দুঃখগুলি সইতে না পেরে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া আসিয়া চোখের পানিগুলি সারে আর ডুকরে ডুকরে কান্দে আর বলে, মালিক ও আল্লাহ, তোমার পথে আসার জন্য মাওলা গো, তোমাকে ভালোবাসার কারণে আজকে এত আযাব, মাওলা তুমি আমাকে দেখা রাখো। এই কথাগুলি বলে আর আসমানের দিকে তাকাই আছে। হঠাৎ করে আসি আসমানের দিকে তাকায় মুস্কি হেসে দিল। উজির নাজির ডাক দিয়া বলে, ফেরাউন, তোমার বিবি আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। এত মাইর খাওয়ার পরেও দেখো মুস্কি মুস্কি হাসে। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। আসিয়া ডাক দিয়ে বলে, উজির নাজির, তুই ঠিকই বলেছিস, আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি পাগল হয়েছি, আমি আসিয়া দুনিয়ার পাগল হই নাই রে। আমি আসিয়া পাগল হয়েছি বটে, আমি আসিয়া পাগল হয়েছি আমার আল্লাহর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আসিয়া পাগল হয়েছি আমার আল্লাহর। দেখ, তোরা দেখতেছিস না আমি আল্লাহর পাগল হওয়ার কারণে আল্লাহ তোরা আমাকে আযাব দিতেছিস। আমি আসমানের দিকে তাকায় এজন্যই হেসেছি। আমি আসিয়া এখান থেকে দেখতেছি তোরা যখন আমাকে আযাব দিতেছিস, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতা, আমার আসিয়াকে এভাবে অত্যাচার করা হচ্ছে, তোমরা দুনিয়াতে যাইয়া আমার আসিয়ার সামনে আসমানের দরজাগুলি খুলে দাও। আসমানের দরজাগুলি খুলে দিয়ে আমি আসিয়ার চোখের সামনে জান্নাতকে তুলে ধরে দাও। আসিয়া আমি আল্লাহর জান্নাতকে দেখবে এবং দুনিয়া থেকে সরাসরি জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আমার মা বোন যারা আছে, আমরা তো চাই আসিয়ার সাথে জান্নাতে থাকতে। কি কোন কথা ঠিক কিনা? আমরা যদি আসিয়ার সাথে জান্নাতে থাকতে চাই, আমাদেরকেও 5টা কর্মসূচি করতে হবে। যদি কেউ কোনো মা বোন এই 5টা কাজ করতে পারে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা কাল কঠিন কিয়ামতের ময়দানে এই 5 জন মহিলার সাথে জান্নাতে চলে যাবে। বলে এই 5টা কাজ কি? 1 নম্বরে মহিলা নামাজ আদায় করবে, দ্বিতীয়তে রোজা করবে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, বাচ্চাদেরকে এলেম শিক্ষা দেবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এই সমস্ত এই যে কয়টা কাজ বললাম, এই কাজগুলি যদি কোনো নারী দুনিয়াতে করতে পারে, আমি রাসূল ফাতেমা তোমাকে বলে গেলাম, ওই বান্দিগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে এই 5 জন মহিলার সাথে আল্লাহর জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ।